কালকে গাড়ি আমার ধরে নিয়ে আসছে 10টার সময়। এখন আজকে সকালবেলা কেস ভাঙায় নিয়ে আসার পরে দেখি গাড়ি আগুন ধরে পুড়িয়ে গেছে। বলতেছে পুড়িয়ে গেছে, আসলে তো পুরা দেওয়া হয়েছে। এমনই ভাবে পুলিশের হেফাজতে থাকা নিজের উপার্জনের একমাত্র অবলম্বন হারানোর কথা জানালেন হাফিজুল ইসলাম। পাবনা সদর উপজেলার জোদ্দাম এলাকার বাসিন্দা হাফিজুল বিদেশে গিয়ে প্রতারিত হয়ে খুইয়েছেন নিজের সর্বস্ব। গেল 2 মাস আগে জমি বন্ধক দিয়ে প্রায় 3 লাখ টাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা কিনে নিজেই চালাতে শুরু করেন। গেল শুক্রবার পুলিশ ও সেনাবাহিনী তার অটোরিকশাটি আটক করে 10,000 টাকার মামলাও দেয়। কালকে গাড়ি আমার ধরে নিয়ে আসছে 10টার সময়। ধরে নিয়ে আসার পরে এই জায়গায় রেখে গেছি, বলেছে সুরক্ষিত রাখবো। এখন আজকে সকালবেলা কেস ভাঙায় নিয়ে আসার পরে দেখি গাড়ি আগুন ধরে পুড়িয়ে গেছে। বলতেছে পুড়িয়ে গেছে, আসলে তো পুরা দেওয়া হয়েছে। গাড়ি তো বাড়িতে রেখে দেই, তারপরে তো ওইখানে পড়ে না, এই জায়গা বললো কিভাবে। এটা এরকম গাড়ি সেরকম, তাই আমি আমার বেশিও লাগবে না কমও লাগবে না। এরপর নিজেই কোনোরকম ত্রুটিহীন অটোরিকশাটি পুলিশ লাইনের মাঠে রেখে আসেন, কিন্তু পরদিনই সকালে পুলিশ হেফাজতে থাকা অটোরিকশাটি আগুনে পড়ে যায়। শহর থেকে গ্যাস নিয়ে যাচ্ছি এখন গাছপাড়া, ওখানে দেখলাম যে গাড়ি সব ধরতেছে। এখন সেনাবাহিনী পুলিশ সবাই আছে। তামাক করলে গাড়ি সাইড করলাম, সাইড করে দাঁড়ানোর ঘন্টাখানেক পর বলতেছে সব গাড়ি এখন মামলা দিয়ে পুলিশ লাইনে নিয়ে চলে যাও। 10,000 টাকার মামলা দিছে। শুধু হাফিজুলের রিকশাটি নয়, শনিবার সকালে পুলিশ লাইনের স্টাফ মেসের সামনের মাঠে রাখা আরও 3টি অটোরিকশাও পুড়ে যায়। তবে পুলিশি হেফাজতে এমন অস্বাভাবিক ঘটনা জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা। সকাল থেকে রাত্রি থেকে 5 জনের 3 টাকা আমি হালাত করে নিয়ে আমি এই সকালবেলা আসছি। ওখানে টাকা থেকে দিয়ে ভাঙালি আসি, উনিকে বলতেছি কত আপনার গাড়ি আগে দেখে আসেন। এখন যা দেখি তো ওর ছেলের গাড়ির সাথে আমার গাড়ি ছিল, ওটাও পুড়ে গেছে, আমারটাও পুড়ে গেছে। এখন আমরা কি চাবো কন? আমরা উনি যে বলছিলেন আমার সুরক্ষিত গাড়ি রাখেন, আমরা রেখে গেছি। এখন তো আমরা ক্ষতিগ্রস্ত, মানে আপনি বুঝতেছেন, এমনি 3-4 জন টাকা হালাত করে নিয়ে আসছি, গাড়িটা ভাঙা লিছি, আবার ওই গাড়ির জন্য 20-30 হাজার টাকা লাগবে। এখন কিভাবে ওনারা সুরক্ষিত করলো, কিভাবে কি লাইন আমরা বুঝতেছি না। আর এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল বলেন, তিনি পুরো বিষয়টি পুরোপুরি জানেন না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।